স্থায়ী প্রতিনিধি ইরাভানি সাংবাদিকদের কড়া ভাষায় জানিয়েছেন, আমেরিকা যদি এভাবে চুক্তি ভাঙতে থাকে তবে আমরাও আর হাত গুটিয়ে বসে থাকব না। আমেরিকার এই বেআইনি পদক্ষেপের সমস্ত আইনি এবং রাজনৈতিক দায়ভার তাদেরই নিতে হবে। অন্যদিকে আমেরিকার দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতেই তারা এই পাল্টা আঘাত করেছে, যদিও ইরান ওই জাহাজে হামলার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে। এই মুহূর্তে উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু হলো হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল সরবরাহ হয়। গত 17 জুনের ঐতিহাসিক চুক্তির শর্ত অনুযায়ী মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিনিময়ে ইরান 60 দিনের জন্য এই প্রণালী দিয়ে বিনামূল্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দিয়েছিল। কিন্তু এখন ইরান জানিয়ে দিয়েছে এই পানিপথ খুলে দেয়া বা সেখান থেকে মাইন সরানোর একচ্ছত্র অধিকার কেবল তাদেরই। বাইরের কোনো দেশ বা শক্তি যদি এখানে খবরদারি করতে আসে তবে পরিস্থিতি হবে আরো ভয়াবহ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার মতে এই প্রণালী নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হলে বিশ্বের অন্তত 61 উন্নয়নশীল দেশের অর্থনীতিতে চরম বিপর্যয় নেমে আসবে। এরই মধ্যে আগুনে ঘি ঢেলেছে পরমাণু বিতর্ক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফ্রান্স, যুক্তরাজ্য এবং আমেরিকা অভিযোগ তুলেছে ইরান তাদের পরমাণু চুক্তি মানছে না, কিন্তু এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার বলে সরাসরি উড়িয়ে দিয়েছেন ইরানি দূত ইরাভানি। তিনি উল্টো জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে আবেদন জানিয়েছেন যেন তারা আমেরিকার এই বেআইনি আগ্রাসন ঠেকাতে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেন। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরান 14 দফার একটি সমঝোতা স্মারকে সম্মত হয়। এর লক্ষ্য ছিল যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা এবং সব ধরনের সংঘাতের অবসান ঘটানো। চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ প্রশাসন এবং নৌ পরিষেবা কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণে উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে ইরান ও ওমানের আলোচনা করার কথা আছে। যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% জ্বালানি তেল সরবরাহ হয় সেটি কি তবে চিরতরে বন্ধ হতে চলেছে? ট্রাম্প আর পেজিশকিয়ানের সেই ঐতিহাসিক শান্তি চুক্তির কি তবে এখানেই সমাপ্তি? বিবিসি জানাচ্ছে, মাস না ঘুরতেই ফের যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। আমেরিকা চুক্তি লঙ্ঘন করায় জাতিসংঘে দাঁড়িয়ে বিশ্বকে কাঁপানো হুঁশিয়ার দিল ইরান। ইরানের অভিযোগ অত্যন্ত স্পষ্ট। তারা বলছে আমেরিকা কথা রাখেনি। চুক্তি ভঙ্গ করে গত 7 ও 8 জুলাই ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর এবং পারস্য উপসাগরের কয়েকটি দ্বীপে সামরিক হামলা চালিয়েছে ওয়াশিংটন।